পদ্মা সেতু নিয়ে যে বিষয়টি বলেছেন, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছিল, সেটা নিয়ে পরবর্তী মামলা হয় এবং মামলার যে বিষয়গুলি, উপাদানগুলি সঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতে এটার এফআরটি দাখিল করা হয়। তো আমরা এই নতুন কমিশন গত ডিসেম্বরে শুরু হয়, আপনারা জানেন। এরপরে আমরা এটা পুনরায় বিবেচনা করতে বসি এবং বিবেচনা করে আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম, যে মামলাটাকে পুনরুজ্জীবন করা প্রয়োজন। সেই জন্য আমরা নতুন করে তদন্ত শুরু করি। তদন্ত আমি একটু যদি আপনাদের একটু সুযোগ নেই, আমরা এই তদন্ত কাজ শুরু করে আমরা নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি। তদন্তকারী কর্মকর্তা কাজ করতে থাকেন এবং এর মধ্যে তদন্ত চূড়ান্ত প্রতিবেদন এখন দাখিল হয়নি। দাখিল না হলেও আমরা কিছু তথ্য পেয়েছি যেগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার মধ্যে একটা যেমন ধরেন, প্রথমত আপনি জানেন যে সরকারি বিধিবিধান মেনে পিপিএ পিপিআর এটা পুরোপুরি অনুসরণ করেই কাজ করতে হয়। কিন্তু এই পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্টিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। আর্থিক পুনর্মূল্যায়নে তারপরে আমাদের আর্থিক মূল্যায়নে পুনর্ব্যবহারযোগ্য ব্যয় বাদ দেওয়া। আমাদের যখন একটা বড় প্রজেক্ট করতে যাই, তো সেখানে আমাদের অনেক কর্মকাণ্ডে একই জিনিস একাধিকবার ব্যবহার করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমার একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করতে পারি, আমার এটা বারবার এই ব্যয়টা আমার এখানে দেখানো সমীচীন না। এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আমরা যখন যৌথ মূল্যায়ন করি কনসালটেন্টদের, তাদের যেসব সিবি যেভাবে মূল্যায়ন করার কথা ছিল, আমরা সেটা সেভাবে করিনি। এরকম একটা অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের জানিয়েছেন। বিভিন্ন পর্যায়ে এই মূল্যায়নের বিভিন্ন পর্যায়ে পিপিএ পিপিআর আমরা অ্যাভয়েড করেছি এর আগে, আমরা এড়িয়ে গিয়েছি। আর মূল্যায়ন কার্যক্রম চলাকালে মূল্যায়ন কমিটির সদস্যদের যে যে ম্যান্ডেটরি কিছু সাক্ষাৎ এবং অন্যান্য তথ্য গ্রহণ করে আমাদের পুরোপুরিভাবে বিষয়টা উদ্ঘাটন করা দরকার ছিল, সেটা আমরা করিনি। তো ফলশ্রুতিতে আমরা মনে করি যে আগের যে প্রতিবেদন, বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক, যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের নতুন তদন্তকারী কর্মকর্তা একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করবেন এবং মামলাটি পুনরুজ্জীবিত হবে। প্রথমবার যাদের আসামি করা হয়েছিল তাদের মধ্যে একজন মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সচিব সেতু বিভাগ; কাজী মোহাম্মদ ফেরদৌস তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন; রিয়াজ আহমেদ জাবের নির্বাহী প্রকৌশলী, ব্রিজ কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স; আর মোহাম্মদ মুস্তফা উপব্যবস্থাপনা পরিচালক; মোহাম্মদ ইসমাইল সাবেক ডিরেক্টর, এসএমসি লাভালিন; মিস্টার রমেশ শাহ, উনি লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট; এবং কেভিন ওয়ালেস, এরা ছিলেন। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমরা আমাদের মতো করে নেব। আর যদি এর মধ্যে কারো গাফিলতি আমরা আমরা পর্যবেক্ষণ করি, সেটাকে আমরা বিবেচনা আনবো, না আনার কোনো কারণ নেই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।